এবার থেকে আর বাজারে গিয়ে কিনতে হবে না, বাড়িতে বানিয়ে নাও জলপাইয়ের আচার, যেটা হয় দোকানের আচারের থেকেও অনেক গুণে স্বাদ, মানে অনেকটাই স্বাদ হয়। তো চলো শুরু করা যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। তো চলো আজকে একটু অন্যরকম রেসিপি, আচারের রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। আমাদের তো জলপাইটা নিয়ে এসেছিলাম ওই যে সানডেতে, কিন্তু ওই যে বানাবো বানাবো বলে বানানো হয়নি। এবার যদি না বানাই, নষ্ট হয়ে যদি যায়, তাহলে ব্যাস আর বরমশাই রাগ করে যাবে। যাই ভাবলাম যে না, জলপাইয়ের আচারগুলো বানিয়ে ফেলে। আর একটু নরম নরম হয়ে গেছিলো, কিন্তু আমার সুবিধাই হবে তাতে। যাই হোক, যেগুলো একটু খারাপ খারাপ ছিল দেখতেই পাচ্ছ, ওগুলোকে কেটে কুটে ভালো করে নিয়ে নিয়েছি, আর বোটাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি জলপাইটা কুকারের মধ্যেই আমি সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে সেদ্ধ করার কারণটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে হয়ে যাবে, যেহেতু হাতে সময় কম। তোমরা চাইলে কোনো একটা অন্য পাত্রেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো, যেমন হচ্ছে কড়াই, গামলা বা কিছু একটা। যাই হোক, এখানে আমি 3-4টে সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এখন সিটিটা ছেড়ে গেছে, এখন কুকারের ঢাকনাটা খুলে নিলাম। আর নেওয়ার পর দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো এখন জল থেকে এগুলোকে আমি ভালো করে উঠিয়ে নিই। আমি এটা ছাঁনিটা দিয়ে ভালো করে উঠিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাতা বা কিছু দিয়ে একটা উঠিয়ে নিতে পারো। এটা দিয়ে উঠিয়ে নিচ্ছি কারণ জলটা থাকবে না, ছেঁকে যাবে তাই বলে। তো চলো একটা মশলা বানিয়ে নিই। আচারের মেন হচ্ছে তো মশলা, তাই না? দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম এখানে মিষ্টি সস, অনেকে মৌরি সস বলে, দিয়ে দিলাম গোটে ধনে। আর বন্ধুরা, তোমরা কিন্তু জলপাই যতটুকু হবে তত ওই হিসাবে কিন্তু মশলাটা নিতে হবে। তো দেখো এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কাও কিন্তু নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। শুকনো লঙ্কাটা এগুলো খালি একদম শুকনো খোলায় আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটার মধ্যে দেখো পাঁচফোড়নটাও আমি কিন্তু ভেজে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। ওইটার সঙ্গে পাঁচফোড়নও ভেজে নিয়েছিলাম। এই যে এখানে কিছুটা পাঁচফোড়ন রেখেছি, আর কিছুটা ওইখানেই ভেজে দিয়ে দিয়েছি, একসঙ্গে গুঁড়ো করে নেব। তো চলো এখন এই যে সেদ্ধ জলপাইগুলোকে ভালো করে একটুখানি ভেঙে নেই, চেটকিয়ে নেই, কারণ আচারটা একটু অন্যরকম করে বানাবো, যেটা খেতে লাগে অত্যন্ত মানে স্বাদিষ্ট। তোমরা না খেলে বুঝতে পারবে না। এবার আর দোকানে গিয়ে তোমাদের কিনতে হবে না আচার, বাড়িতে বানিয়ে নাও খুব সহজে আচার। অনেকেই কিন্তু ভয় পায়, অনেকেই কি বলবো, আমি তো নিজেই ভয় পেতাম যে আচার আমি বানাতে পারি না বাবা, আচার আমার কাছে ভালো হয় না। কিন্তু এই আচারটা যারা আচার না বানাতে পারে তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো চলো কথা বলতে বলতে এখানে সমস্ত জলপাইগুলোকে ভালো করে আমি ভেঙে নিলাম। আর এই জলপাইয়ের আচারটা ভাতের সঙ্গে বলো বা এমনি কখনো ইচ্ছে করে একটুখানি আচার খাই, খুবই ভালো লাগে। তো চলো খুব সহজেই বানিয়ে নেব আজকে এই জলপাইয়ের আচারটা। তো ভালো করে নিয়ে তারপর একটুখানি আবার হাত দিয়ে একটুখানি করে নিয়েছি, একদম কিন্তু মিহি করব না, ওইটা ওই নাড়াচাড়া করতে করতে হয়েই যাবে। তো দেখো এখানে যেগুলো আমি গরম করে নিয়েছিলাম মশলাগুলোকে, সেগুলোকে আমি গুঁড়ো করে নিলাম। আর একটু দানা দানা আছে, আচারের জন্য এটা পারফেক্ট। তো চলো এখন দিয়ে দেই এই যে প্যানটার মধ্যে সর্ষের তেলটা একটু বেশি করে দিলাম। আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা কয়েকটা, দিয়ে দিলাম তেজপাতা, তার সঙ্গে ওই যে পাঁচফোড়ন যে আমি রেখেছিলাম আলাদা করে, আর কিছুটা তো ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওই পাঁচফোড়নটা এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পাঁচফোড়নটা। তো পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম যে জলপাইগুলোকে আমি যে চেটকে রেখে দিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। আর এই যে তেলের মধ্যে দেওয়ার পর সুন্দর দেখবে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হবে। আর এই আচারটা বানানোর সময় কিন্তু রেখে একদমই কোথাও যাওয়া যাবে না, যে অন্য একটা কাজ করে আসি সেরকম গেলে কিন্তু নিচে লেগে গেলে সেই আচারটা স্বাদ হবে না। তো চলো এখন একটু নাড়াচাড়া করে নেই ভালো করে। আর এই আচারটা কিন্তু 1 বছর ধরে তোমরা খেতে পারবে। তো চলো ভালো করে নাড়াচাড়া করে নিই। তার মধ্যে তো নুন দিতে হবে, পরিমাণ মতো দিয়ে দেবে। এখন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। আর এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নুনটাকে পুরো জলপাইয়ের মধ্যে মিশিয়ে নেব। তো এটা আমি বানাচ্ছি একটু বেশি করেই, কারণ রেখে দেবো, আমাদের ডাল ভাতে হলেই তো আচার লাগে। আর আমার হাজব্যান্ডের তো মানে আচারটা এতই ফেভারিট কি বলবো, সেই ওর জন্যই এটা বানানো হচ্ছে, মানে স্পেশালি ওর জন্যই, কারণ ও এতটা আচার ভালোবাসে। যাই হোক, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, আধা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম, আর আধাটুকু আমি রেখে দিয়েছি, ওটা আমি পরে ইউজ করব। দিয়ে দিলাম 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, তোমরা পরিমাণ মতো দিয়ে দিও। দিয়ে দিলাম চিনি, আমি 1 মুঠের মতো চিনি দিয়েছি। আর বেশিরভাগ একটুখানি গুড় দেব, কারণ গুড় দিয়েও ভালো লাগে, তোমরা চাইলে আর একটু চিনিও দিতে পারো, কিন্তু আমি চিনিটা 1 মুঠের মতোই দিয়েছি, বেশি দেইনি। আর দিয়ে দিয়েছি গুড়। আর যে গুড় থেকে যে জলটা উঠবে সেই জল দিয়েই কিন্তু আচারটা সুন্দর হবে আস্তে আস্তে। তো চলো গ্যাসের আঁচটা এখন মিডিয়াম করাই আছে, আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামনে থাকলে তোমরা একটু হাই ফ্লেমেও কিন্তু আচারটা করে নিতে পারো, বেশি আবার হাই ফ্লেমে দিলে নিচে লাগার ভয় থাকবে, সেই জন্য।
আর এইভাবে জলপাইয়ের আচারটা যে খেতে এতটাই ভালো লাগে তোমরা না খেলে বুঝতেই পারবে না। টক, ঝাল, মিষ্টি তিনোটাই এটার মধ্যে থাকবে। আর খেতে সত্যি খুব ভালো ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। একটু হালকা হালকা একটু মিষ্টি থাকবে, একটু টক থাকবে, একটু ঝাল থাকবে। তো যাই হোক, গুড়টা দিয়ে দিলাম, যদি লাগে আমি পরে আবারও গুড় দেবো। তো প্রথমে দিলে বেশি মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না, সেই জন্য চেকে নিয়ে দেব। তো চলো নাড়াচাড়া করতে করতে এখানে গুড়টাও গলে যাবে। আর তারপর ভালো করে নাড়াচাড়া করতে করতেই এই কিন্তু আচারটা বানাবো। না না বন্ধুরা, আরও কিছু দেওয়ার আছে বাকি, ওটা তো দেবই লাস্টে। তো দেখো গুড়টা কিন্তু গলে গেছে আর গুড় থেকে জলও বেরিয়ে গেছে। তো এখন এগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে গুড়টাকে, সেই জন্য সামনে থেকে সরা যাবে না। তো দেখো আবারও গুড় দিয়ে দিয়েছি, কারণ আমি চেকে দেখলাম মানে অনেকটাই টক আছে, যেহেতু জলপাই অনেকটাই গুড় টানবে, বেশি টক থাকলে ওই আচারটা ভালো লাগবে না, সেই জন্য। তো দেখো আচারের কালারটা কতটা চেঞ্জ হয়েছে। নামানোর কিছুক্ষণ আগে আমি এই যে আরও যে গুঁড়ো মশলাটা আমি রেখে দিয়েছিলাম আধাটুকু, ওই আধা গুঁড়ো মশলাটুকু দিয়ে দিলাম। তো চলো এখন আবারও ভালো করে নাড়াচাড়া করিয়ে নিই। আর কালারটা এতটা সুন্দর এসছে, দেখে দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এই কালারটা আসে। আর আমি না এই যে শুকনো লঙ্কার মানে বিচিগুলো যে ছিল ওগুলোকেও দিয়ে দিয়েছিলাম আচারে, তাই জন্য এই যে শুকনো লঙ্কার বীজগুলো এগুলো ভাসছে আর কি, দেখতে পাচ্ছ। আচারের মধ্যে ভালোই লাগে খেতে, তাই না? তো চলো নাড়াচাড়া করে নিই। দেখলে তো বন্ধুরা কতটা সহজভাবে বাড়িতেই তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার। আর এই আচারটা হাজার দোকানে খুঁজলেও কিন্তু এইরকম আচার পাবে না। এই জলপাইয়ের দিন থাকতে থাকতে তোমরা বাড়িতে বানিয়ে নাও আচার, আর বাড়ির মানুষদের সবাইকে চমকিয়ে দাও। আমার হাজবেন্ড তো পুরো অবাক হয়ে গেছে, এত সুন্দর হয়েছে তোমার হাতের আচার বলে খুব খুশি হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে নাও। আর দেখো কালারটা, এটা কিন্তু পরের দিন আমি আবারও ভালো করে রোদ্রে দিয়ে তারপর শুকনো একটা বয়ামের মধ্যে সুন্দর করে রেখে দেবো। পর মাসে একবার করে রোদ্রে দিলেই হয়ে যাবে, একটা বছর ধরে তোমরা এই আচারটা খেতে পারবে। যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপি আচারটা, তাহলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকো। আর ভিডিওতে প্লিজ সবাই একটা করে লাইক দিও। আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো।